দেখবেন আইনের শাসন, উন্নয়নের রাজনীতি এবং প্রত্যেকটা ধর্মের প্রতি যে ধর্ম মূল্যবোধ যেটা রেসপেক্ট, লাভ এন্ড এফেকশন ছিল, এটা বিএনপির শাসন আমলে যে তিনবার ছিল এই তিনবারে। এবার তারেক রহমান গত 15 বছর আপনারা ভোট দিতে পারেনি, ইয়াংস্টাররা ভোট দিতে পারে, তার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি দেশের বাইরের থেকেও উনি নেতৃত্ব। আমরা তো চাইলে আজকে ওই যে আপনার ওই যে কিছু কিছু যারা ধর্ম ব্যবসা করে চাইলে কিন্তু আমরা তাদের সাথে 1-2 বিষয় ছিল আমরা অ্যালায়েন্স করতে পারতাম, অতীত অ্যালায়েন্স ছিল আমাদের সাথে। কিন্তু তারেক রহমান ইজ এ ডিফারেন্স, বিকজ বেগম খালেদা উনি আমাদের মা। মার কাছে সব সন্তানরাই দুষ্ট সন্তানও সমান ছিল এবং ভালো সন্তানও সমান ছিল। সেই কারণে শুরু করেছেন উনি, এবং ধর্মের প্রতি, প্রত্যেকটা ধর্মের প্রতি উনি ওনার সেই সম্মান রেসপেক্ট রেখে ওনার যাত্রা শুরু করেছেন। এবার দানের শীষে আমি মনে করি যে আপনারা বেগম খালেদা জিয়ার খাতিরে আপনারা এই দেশে বেগম খালেদা জিয়াকে, যেহেতু আমিও কথা দিয়েছি এবং এই দেশের আমার এলাকা, আমি সারা বাংলাদেশ তো পারবো না, আমি আমার এলাকায় এইসব এলাকায় আমরা বিভিন্ন ধরনের উন্নয়নের জন্য যেমন হসপিটাল দরকার, 3টা উপজেলা 3টা হসপিটাল আমাদের প্রতিষ্ঠা করা খুবই জরুরি হয়ে গেছে। এটা জরুরি ভিত্তিতে করা, এই যে রাস্তাঘাটের আপনার যতটুকু পারে কার্পেটিং করা, এবং যেগুলি গ্রামের দিকে গেলে মানে বর্ষার সিজনে 6 মাস এই দেশে মনে হয় রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, কারণ মানুষের এত ভোগান্তি, মানুষের এত কষ্ট করতেছে। এইগুলি আমাদের কাজে, এইগুলি আমাদের নলেজে এনে আপনাদেরকে সাথে করে নিয়ে এগুলির প্রথম কাজ শুরু করবে। আমি যদি আপনারা যদি আমাকে ভোট দেন, আমি ইনশাল্লাহ, বিএনপি তো পাওয়ার আসবে কিনা বলে এবার বাংলাদেশে, কারণ সারা বাংলাদেশের মানুষ বিএনপির জন্য প্রস্তুত। কে কত ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র উপেক্ষা করে বিএনপি এগিয়ে যাবে দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে। তারেক রহমান 31 দফা কর্মসূচি রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য দিয়েছেন, এবং এখানে আমি শুধু এই কথা বলতে চাই, এই 31 দফার সবচেয়ে কৃষকের একটা প্রায়োরিটির কথা যদি আমি আজকে